আমি নুরুন্নেসা, 2 সন্তান আর স্বামী নিয়ে আমার সুখের সংসার। 2 বছর আগে আমি পরিবার পরিকল্পনার দীর্ঘমেয়াদী পদ্ধতি হিসেবে কপারটি গ্রহণ করি। আমার স্বামী সবসময় আমার পাশে ছিল, আর এই ধরনের স্বাস্থ্য ও সেবা সংক্রান্ত সকল সেবা আর পরামর্শ আমাদের নিকটস্থ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র থেকে নেই। শুধু নুরুন্নেসাই না, তার আশেপাশের এলাকার আরও অনেক নারী পুরুষ তাদের নিকটস্থ স্বাস্থ্যসেবা কেন্দ্র থেকে এখন আগের চেয়ে অনেক ভালো সেবা পাচ্ছেন। স্বাস্থ্যকেন্দ্র আগের থেকে অনেক উন্নত হয়েছে। আগে অটোক্লেভ মেশিন ছিল না, অক্সিজেন সিলিন্ডার ছিল না, আইওডি স্টালাইজার ছিল না। এখন সমস্ত যন্ত্রপাতি উন্নতি হয়েছে। আগে আমি ক্লায়েন্টের তথ্য সঠিকভাবে সংগ্রহ করতে পারতাম না। বর্তমানে আমি ক্লায়েন্টের তথ্য সঠিকভাবে সংগ্রহ করতে পারি ও সংরক্ষণ করতে পারি। মেন্টরশিপ প্রোগ্রামের কারণে এখন আমি কাউন্সিলিং থেকে অনেক নতুন নতুন তথ্য শিখে ক্লায়েন্টকে অনেক সুন্দর করে কাউন্সিলিং করতে পারি। ঢাকা, সিলেট, ময়মনসিংহ এবং চট্টগ্রাম বিভাগের জনগণের জন্য উচ্চ মানসম্পন্ন পরিবার পরিকল্পনা সেবা প্রদানের উদ্দেশ্যে একটি পদ্ধতিগত পরিবর্তন আনা হচ্ছে, যার মূল বিষয় হল সেবা প্রদানকারীর কর্মদক্ষতার উন্নয়ন করা। সমন্বিত মেন্টরশিপ ও সহায়ক সুপারভিশন প্রক্রিয়ার মাধ্যমে একজন দক্ষ সেবাদানকারী মেন্টর হিসেবে অন্য এক বা একাধিক পরিবার পরিকল্পনা সেবাদানকারীকে নিয়মিত কর্মক্ষেত্রে প্রশিক্ষণ, জ্ঞানার্জনের সহায়তা ও ফলো আপ করে থাকেন। কর্মক্ষেত্রে সেবাদান পর্যবেক্ষণ করে সেবা প্রদানকারীর দুর্বলতার মূল কারণ বিশ্লেষণের উপর ভিত্তি করে কর্মপরিকল্পনা করে থাকেন। USAID সুখী জীবন প্রকল্প 2018 সাল থেকে সারা বাংলাদেশে স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা ও নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের 235 জন দক্ষ সেবাদানকারী ও কর্মকর্তাকে মেন্টরশিপ এবং সহায়ক সুপারভিশন বিষয়ে প্রশিক্ষণ ও প্রশিক্ষণ পরবর্তী সহায়তা দিয়েছে ডাক্তার মোহাম্মদ সানোয়ার হোসেন, যাদের মধ্যে অন্যতম। তিনি মেন্টরশিপের মাধ্যমে গত 2 বছরে 15 জন কর্মকর্তা ও সেবাদানকারীর কর্মক্ষেত্রে দক্ষতার উন্নয়ন করেছেন, যাদের মধ্যে 4 জন পরবর্তীতে নিজেরাই এখন মেন্টর হিসেবে ভূমিকা পালন করছেন। মেন্টর মেন্টির অ্যাসেসমেন্টের মধ্যে এখানে মেন্টির শক্তিশালী দিকগুলি আমরা বের করি, পাশাপাশি মেন্টির দুর্বল দিকগুলি আমরা নির্ণয় করি। এটা করার ভিত্তিতে যে সেবাদান কেন্দ্রে মেন্টি কাজ করে সেগুলি চেকলিস্ট ধরে ধরে নির্ণয় করি সেবাদান কেন্দ্র কি দুর্বল দিক আছে, দুর্বল দিকগুলি চিন্তা করি এবং শক্তিশালী দিকগুলি চিন্তা করে একটা অ্যাকশন প্ল্যান তৈরি করি। ছোট ছোট অ্যাকশন প্ল্যানের মাধ্যমে সেবাদানকারী এবং সেবা প্রতিষ্ঠানের দুর্বল দিকগুলি আস্তে আস্তে আমরা ধীরে ধীরে দূর করতে সক্ষম হই। এবং এখানে যেহেতু যৌথ অ্যাকশন প্ল্যান তৈরি করা হয়, সেক্ষেত্রে সার্ভিস প্রোভাইডারের মধ্যে একটা অ্যাকাউন্টেবিলিটি থাকে, রেসপন্সিবিলিটি থাকে। তেমনি মেন্টরেরও মেন্টি কাজ কতটুকু পারলো না পারলো এটা তার একটা দায়বদ্ধতা সৃষ্টি হয়। সাধারণত সেবা প্রদানকারীরা প্রশিক্ষণ পরবর্তী সময়ে কোনো ফলো আপ বা সহায়তার অন্তর্ভুক্ত হন না। সেক্ষেত্রে প্রশিক্ষণের পর মেন্টরশিপ সেবা প্রদানকারীদের দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। মেন্টরের সাথে আমাদের সম্পর্ক অনেক আন্তরিক। যে কোনো সমস্যা সমাধান করে দেন, আমরা ফোনে তাদের সাথে সহজেই কথা বলতে পারি। এমনকি তদারকিতে এসেও যদি কোনো সমস্যা তারা দেখেন, সাথে সাথে সেটা সমাধান করে দেন। সমন্বিত মেন্টরশিপ ও সহায়ক সুপারভিশনের সেবা প্রদানকারীদের কর্মদক্ষতার পাশাপাশি মানসম্পন্ন সেবা প্রদানের জন্য পুরো স্বাস্থ্যকেন্দ্রের প্রস্তুতি এবং সমস্ত স্বাস্থ্যকর্মীদের জন্য সহায়ক কর্মপরিবেশ নিশ্চিত করায় জোর দেওয়া হয়। আবুল মনসুর আসজাদ গত 2 বছর ধরে এই প্রক্রিয়ায় যুক্ত আছেন। এখন আমরা টাইমটা মেনটেন করাতে সক্ষম হয়েছি। সে ঠিকঠাক মতো রিপোর্টিং যে জায়গায় লেখা দরকার, করা দরকার, সেটা করতো না। এই জায়গাটাতে আমরা অনেকটা ঠিক করেছি। 2-1 একেবারে ডিমোটিভেটেড ওয়ার্কার, যারা একেবারেই আসলে তার স্টেশনেই যেতে চাইতো না, তাদেরকে আমরা স্টেশনে নিতে সক্ষম হয়েছি। আপনারা জানেন যে কোভিড সারা পৃথিবীতেই আমাদের কাজকর্মকে স্থবির করে ফেলেছে। এই সময়ের কাজটা আমাদের জন্য প্রথম দিকে চ্যালেঞ্জিং ছিল অবশ্যই। সেক্ষেত্রে আমরা ভার্চুয়াল যে প্ল্যাটফর্ম যেটা আছে, এই প্রযুক্তিগুলো ব্যবহার করে অনেকগুলো প্রশিক্ষণ আমরা এখানে করেছি। চতুর্থ স্বাস্থ্য জনসংখ্যা ও পুষ্টি প্রোগ্রামের লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশ সরকারের সাথে একযোগে কাজ করে যাচ্ছে পাথফাইন্ডার ইন্টারন্যাশনালের USAID সুখী জীবন প্রকল্প। মানসম্পন্ন পরিবার পরিকল্পনা সেবার সাথে যে বিষয়টা ওতপ্রোতভাবে জড়িত সেটা হলো সেবা প্রদানকারীর দক্ষতা।
এবং এই দক্ষতা বৃদ্ধির জন্যই আমাদের এই মেন্টরশিপ এবং সাপোর্টিভ সুপারভিশনের কার্যক্রম, যেটা আমরা বাস্তবায়ন করছি সুখী জীবন প্রকল্প থেকে। চ্যালেঞ্জগুলোর মধ্যে সবচেয়ে বড় যে সমস্যাটা আমরা দেখছি, সেবা প্রদানকারীর স্বল্পতা, তাদের পদের শূন্যতা রয়েছে। সেই শূন্যতাটা যদি সরকার কিছুটা হলেও পূরণ করে তারপর মেন্টরশিপের প্রোগ্রামটা বাস্তবায়ন করেন জাতীয় পর্যায়ে, তাহলে হয়তো বা আমরা কার্যক্রমের সুফলটার এক বড় পরিসরে সফলতা দেখতে পাবো। At the beginning, there was some hesitancy on the part of providers to receive mentoring for fear of having additional workloads and also concerned about their performance. But once the mentoring program began, it was clear the benefits far outweighed the concerns that they had. On the other side, the mentors serving as also in many cases supervisors and as technical support for the providers, they gained skills in terms of a competency-based approach to sharing information, some practical guides of how to provide the support, so that in fact it was a win-win for both sides. Both mentors and mentees were benefiting from the program. We're hoping that the success of this integrated mentorship with supported supervision can serve as a model that will be replicated throughout all the districts and facilities. এই কার্যক্রমের ফলে তারা নিজেদের স্কিলটা ডেভেলপ করতে পেরেছে, বুঝতে পারছে যে তাদের সমস্যাটা কোথায় এবং কি করলে এই সমস্যা থেকে বেরিয়ে আসা যাবে। তারা নিজেদের সমস্যাগুলো আইডেন্টিফাই করতে পারছে এবং সমাধানটাও কিন্তু সহজ হয়ে গিয়েছে। আমরা মনে করি যে যেখানেই থাকুক না কেন, যখনই সার্ভিস দিচ্ছে অথবা সুপারভাইজ করছে অথবা মনিটরিং করছে, তারা যদি এই কাজটাকে অন করেন তাহলে তারা নিজেদেরকে লিডার হিসেবে তৈরি করতে পারবেন। আমাদের যেটি মূল উদ্দেশ্য যে আমাদের যারা দম্পতি তারা যেন এই পদ্ধতিগুলো নিয়ে স্যাটিসফাইড ক্লায়েন্ট হিসেবে নিজেদেরকে উপস্থাপিত করতে পারে। পরিবার পরিকল্পনা কার্যক্রমের রেগুলার অ্যাক্টিভিটিতে মেন্টরশিপ এবং সাপোর্টিভ সুপারভিশনকে ইনকর্পোরেট করা উচিত। মেন্টরশিপ অ্যান্ড সাপোর্টিভ সুপারভিশন যে কার্যক্রমটি হেলথ সেক্টরে একটি নতুন একটি আইডিয়া, একটি ইনোভেশন। বিশেষ করে আমাদের ফ্যামিলি প্ল্যানিং এর যে ক্লিনিক্যাল কন্ট্রাসেপটিভস গুলো, ক্লিনিক্যাল মেথডগুলো যেটা, এগুলো দক্ষ না হলে কিন্তু কোয়ালিটি মেনটেন করে এটা আসলে করা কষ্টকর। কেননা আমরা চাই যে কোয়ালিটি সার্ভিস এনশিওর করা, আমরা চাই বেশি বেশি ক্লায়েন্ট আসুক, আমাদের সেবা নিক এবং আমরা গুণগত সেবা যাতে দিতে পারি, সেই জন্য মেন্টরশিপ প্রোগ্রামটি এবং সাপোর্টিভ সুপারভিশন প্রোগ্রামটি আমি মনে করি যে আমাদের চলমান কার্যক্রমে অন্তর্ভুক্ত করা প্রয়োজন। সমন্বিত মেন্টরশিপ ও সহায়ক সুপারভিশন কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে আমাদের স্বপ্ন হলো একদল নিবেদিত প্রাণ মেন্টর তৈরি করা, যারা মাঠ পর্যায়ে পরিবার পরিকল্পনা সেবাদানকারীদের সার্বিক সহযোগিতা করবেন, যাতে করে পরিবার পরিকল্পনার কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জন করা যায়।